আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। এই যে আমি সকাল সকাল দেখো ভাপা পিঠার আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে শনিবার, বাচ্চাদের স্কুল বন্ধ, স্যারেরও স্কুল বন্ধ, তাই ভাবলাম যে সকাল সকাল গরম গরম ভাপা পিঠা করে দেই। আসলে স্কুল থাকলে সকালবেলা সম্ভব হয় না। তো যাই হোক, এই যে আমি ভাপা পিঠা করতে বসেছি। কিন্তু শনিবার হলেও সবার ছুটি নেই। বড় মেয়ে একটা খেয়ে গেল গরম গরম, তার ক্যাডেট কোচিংয়ে আজকে পরীক্ষা আছে। স্যারও চলে গেল কোচিং করাইতে গরম গরম একটা খেয়ে। ছোট মেয়ে ঘুমাচ্ছে, আর আমি যেই একাই সেই একাই টুনটুন করে রান্নাঘরে এই যে পিঠাগুলো বানাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। তো যাই হোক, ছোটোবেলা থেকে শুনেছি যে পিঠা তৈরি করা, বড় বড় ভারী রান্নাগুলি বাড়ির মুরব্বিরাই করে। বৌঝিয়েরা গুছিয়ে দিলে, সব জোগাড় করে দিলে মুরব্বিরাই করে। আসলে সবার সব সৌভাগ্য হয় না। আমার বিয়ে 16 বছর পার হয়ে 17 বছরে পা দিলাম। কোনো দিনও আমি ঈদের রান্না, বাড়িতে মেহমান আসলে বেশি রান্না বা পিঠা তৈরির সময় কোনো মুরব্বিকেই কাছে পাইনি। মুরব্বি যে বাসায় ছিল না তা না, দাদি শাশুড়িকে পেয়েছি বিয়ের পর পর। বৃদ্ধ ছিল শাশুড়ি, সে চাকরি করে, ব্যস্ত থাকে। তো আসলে এগুলো তৈরি করলে আমি কাউকে কাছে পেতাম না। তো যাই হোক, একাই করি আর কি। ভালো হোক মন্দ হোক, কম পারি বেশি পারি, একা করারই চেষ্টা করি। তো এই যে দেখো, একাই বানাচ্ছি। পিঠাগুলো যে খুব একটা খারাপ হচ্ছে তাও না, আবার আমার মনে হচ্ছে খুব বেশি ভালোও হচ্ছে না, চলার মতো আর কি, দৌড়ায় না। তো এই যে দেখো, একটা একটা করে বানাচ্ছি পিঠা আর এক হাত দিয়ে ভিডিও করছি। তবে আগের সময়গুলো অন্যরকম ছিল, আর এখনকার সময়গুলো কেমন জানি। দিন দিন দুনিয়া থেকে ভালো লাগা মনে হয় উঠে যাচ্ছে। আমি ছোটোবেলায় ভাবতাম এত মায়া, এত ভালোবাসা সবার সাথে সবার, এগুলো ছেড়ে মানুষ মরে কীভাবে? মানুষের বোধহয় মৃত্যু যন্ত্রণার চাইতে আপনজনদের ছেড়ে যাওয়ার যন্ত্রণা অনেক বেশি হয়। কিন্তু এখন বুঝি দুনিয়াটা আস্তে আস্তে মানুষ যখন বৃদ্ধ হতে থাকে, বয়স বাড়ে, মায়াও কেমন জানি কমে যায়, ফুরিয়ে আসে। তো যাই হোক, এই যে দেখো আমার পিঠাগুলো এমন ভালোই হয়েছে খেতে, খুব বেশি না, মোটামুটি ভালো হয়েছে। আর মানুষের বৃদ্ধ হলে মায়া কমে আসে দেখেই বোধহয় মানুষ মরার জন্য প্রস্তুত হয়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।